আজকে কি গতকাল উদ্বোধনের পরে এখনো পর্যন্ত গাড়ি চালানো হয়েছে কিনা আসলে? জি, সকাল 7টার দিকে আমি গাড়ি নিয়ে বের হলাম। আর রাস্তায় কি অবস্থা দেখলেন, কি মনে হলো আসলে? সাধারণ মানুষ আপনাদেরকে কিভাবে নিচ্ছে? সাধারণ মানুষের কাছ থেকে অনেকটা সাড়া পাচ্ছি। মনে হলো যে ওনারা অনেকটা এক্সাইটেড, আমাদেরকে নিয়ে হ্যাপি। মহিলা বাস সার্ভিস চালু হয়েছে ওইটা। মাঝে মাঝে দেখলাম যে চালক ভাইরা যারা আছেন, চাচা যারা আছেন, ওনারাও অনেকটা হাত নাড়া দিয়ে, আমার ডান দিকে একটা চাচা যাচ্ছেন, উনি আমার বয়স্ক বাবার সমতুল্য, উনি কিন্তু আবার সালাম দিয়ে যাচ্ছেন। আর বাম দিকে আবার একজন হাত নাড়া দিয়ে যাচ্ছে, সবাইকে সাধুবাদ জানাচ্ছে। তো ভালো লাগলো বিষয়টা। আর যাত্রী পথচারী সবাই অংশগ্রহণ, আমাদের প্রতি ওদের আন্তরিকতা অনেকটা ভালো লেগেছে। আচ্ছা, সাধারণত অনেকেই বলতেছিল যে তাদের জন্য আসলে এই দোতলা বাসগুলো না হয়ে যদি সিঙ্গেল বাসগুলো হতো ভালো হতো। আসলে এই বিষয়ে কি বলবেন, আপনাদের কাছে কি মনে হয়? এই কথাটা অনেকেই বলছে, সেটা আমরাও বলি যে মহিলার জন্য ডবল টেকার, এই যে একটু আগে বললাম আমি যে গাড়ির মধ্যে রাস্তার পাশে যে বড় গাছগুলো আছে, ওই গাছগুলোতে সমস্যা করে, গাছের ডালপালা দোতলাতে লেগে যায়। কারণ রোডের মধ্যে তো এতগুলো স্পেস নেই যে আমি দেখে শুনে যাব। আমার ডানে গাড়ি থাকবে, ডান দিকে গাড়ি থাকবে, বা যাত্রী থাকবে, তারপরে ছোট বাচ্চা থাকবে, বাম দিকে গাড়ি থাকবে। তো এই জায়গাগুলা অল্প জায়গার মধ্যে, অসংখ্য গাড়ি রাস্তার মধ্যে, আবার আমিও গাছের মধ্যে লেগে যাবে কিনা সেটা মাথায় রেখে আমাকে চালাতে হয়। তো আশা করি আমাদের প্রধানমন্ত্রী, তারপর যোগাযোগ মন্ত্রী ওই জিনিসগুলা মাথায় রাখবেন। আর দোতলা বাসটা আসলেই রিস্ক হয়ে যায়। তারপরও যেহেতু প্রধানমন্ত্রী চেয়েছেন, ওনার আমাদেরকে নিয়ে এইটা পরিচালনা করাবেন, আমরা চ্যালেঞ্জিং কাজেই দোতলা বাস নিয়ে কঠিনটা থেকেই আমরা শুরু করেছি। এখন যদি ওনারা আবার শুনেছি না 300টা বাস আসবে, ইলেকট্রিক এসি বাস আসবে, এই বাসগুলো যদি আমাদের জন্য ইজি হয়, অটো গিয়ারের হয়, তারপর আমরা দেখে দিলাম যে কঠিনটা দিয়েও আমরা পারি, কিন্তু সচরাচর তো কঠিনটা দিয়ে আমাদের জন্য কষ্ট হয়ে যায়। তো তাহলে আমাদের এসি বাসটা আর একতলা বাস হয়, ইলেকট্রিক বাস যেটাও দেওয়া হয় আমাদের জন্য ভালো হয়। সকালে যখন আসলে গাড়ি চলে আসলেন, তো অন্যান্য অনেক গাড়িও তো আসলে রাস্তায় আছে, তাদের থেকে কোনো প্রকার কোনো বাধা, কোনো কিছু এরকম মনে হয়েছে কিনা? বাধা বলতে আমার রাস্তার মধ্যে অনেকটা এরকম ছিল। তারপরও আমি যথেষ্ট গ্রিন লাইন, তারপর বিভিন্ন কোম্পানির গাড়িগুলা দেখলাম, যারা আমাদের নিউজ দেখেছে আর আমার কথাগুলা যে চালক ভাইরা শুনেছে। আশা করি যে ওনারা সতর্কতার সাথে গাড়ি চালিয়েছে। আমার পিছন থেকে হর্ন দিয়েছে, একটু সাইডে গেছে, আবার কন্ট্রাক্টর বলছে উস্তাদ বামে পিঙ্কিশ, এইরকম করে কথা বলছে। তো আবার একটা গাড়ি শুধু যেটা মেজর মিস্টেক করেছে, যার মিস্টেকের জন্য আমি একটু দুর্ঘটনায় পড়ে যেতাম। ওরা বাম দিক থেকে এসে হুট করে আমার গাড়ির সামনে চলে আসে। তো এইটা কিন্তু অনেকটা একটা রিস্কি ছিল। যে ওটাই ছিল। ও উস্তাদ, নাস্তা তো করি নাই, শুধু গাড়ি নিলে তো হবে না। ও আবার কোন বারো তাইলে মতিঝিল গিয়ে খাই। আসেন মুক্তার, আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি স্টার্ট করতে পারেন। একটু যাই।
নাস্তা করান আপনি, নাস্তা আমরা করাবো, আমরাই করাবো, চলো। বসুন বসুন বসুন, না না ওনার সামনে বসে না, ওনার সামনে বসে না। ডিরেকশন দিতে হয় না? এটা কার, এটা কার? এটা না কেন? চ্যালেঞ্জ, এটাই চ্যালেঞ্জ। বামে বামে, ডানে তো উল্টা হয়ে যাবে না? ডানে উল্টা। ও সোজাই তো কথা। একদম বাইলাম গাইলাম এবারে যেখানে আলু দিতে যাবে ফ্যানটা চালানো গরম তো করতে আছে এই যে আইডল দিতে আইডল খেল করে ডাইনে যাবেন ডাইনে ডাইনে জায়গা সাইকেল দিতে চালানি গাড়িটাকে লাগবো ও ও ওরা ট্রেনিং করাবো। জান দেখুন সাহস আছে, সাহসী মেয়ে। লাইনে বাইরে দেবেন দেখেন অত দেখেন বাইরে এই অটো রিক্সাওয়ালারা হুটার ঢুকা দেয়। তো এটা সিঙ্গেল না? ওই গাড়ির নামটা নাম্বারটা উঠে এরা কি ডিস্টার্ব করে? হিসাব করে মানে চাপ দিছিল বুঝছেন তাই? আর একটা ভাই ছিল ওখানে তোমার হয়ে যেত ভাড়া দিবেন কিন্তু সবাই। আপনারা আজকে আমরা প্রথম যাত্রী, আপনারা ভাড়া দিয়ে শুরু করবেন। ঠিক আছে যান।
উস্তাদ গাড়িতে কতজন সাংবাদিক করছে সবার কাছ থেকে কিন্তু ভাড়া নিতে হবে ভাড়াটা নিয়ে নিয়ে বলেন আপনি তো রাস্তাই করেন না, আগে রাস্তার দেখা যান। সবাই তো ওয়েলকাম দেখাচ্ছে। এটাই এটাকে পিছনে একটা কিন্তু আমার ঠিক করতে এবং স্লো বা আস্তে 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 দাঁড়িয়ে রয়েছে লাইনে রয়েছে যান মানে আপনাদের উদ্বোধনের আগেও তো আপনারা রাস্তাতে রয়েছে। যান লাগান দিন না বল লাগান যাবে কেন গাড়িতে যাবে মধ্যে দিল গাড়ি দেখি সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে। হ্যাঁ এটা যাবে না কোথাও ওই যাই বাসাবো যাবে কি যাবে নাকি বাসাবো যাবে আসলে যাবে একাই বাবা যাও আচ্ছা আচ্ছা দেখান না যাত্রী তো পাওয়া গেছে যাত্রী পাওয়া গেছে কেউ নম্বর আছে 4 নম্বর হ্যাঁ একটু লাইট চলে দাদু এটা লাঠি রাখবেন বুঝছেন এটা বলে ওটা করবে না করে বাড়বে তারপর এটা এই জায়গাটা ওইটা হবে যান আপনি যান গাছে বাঁধুন গাছে বাঁধে আর কি হবে যাওয়ার সাথে বেশি না আঙ্কেল যে মাঝে মাঝে খাওয়ায় যাও আঙ্কেল আপনার কথা বলে না লাইন পুরো রাত আপনি বেড়ে আসুন তো আপনি এদিকে আসুন আপনি তো যেটা কি আছে যান যান আপনি যান যান জাতীয় গাই জাতীয় গাই কথা বলেন না জাতীয় গাই জাতীয় না হলে কি হবে জাতীয় গাই আমি যত জাতীয় পাবো সবাই আচ্ছা ভাড়া উঠানো লাগবে না আজকে আপনারা উঠাবেন উঠে না পুরা ভাইয়া আপনারা একটু সাইড নিয়ে মানে এইখানে চলে আসেন আমরা সাংবাদিকের সামনে চলে আসি আমার
সামনে পুরুষদের জন্য অন্তত 6টা সিট রাখা উচিত ছিল। আপনার বিষয়টা আমরা বিবেচনা করব। আমাদের প্রত্যেকটা কি গাড়িতে আছে ও ভাড়া কাটে না কোনো। লোক এই আছে তিনজন। ওই তিনজনের তো ভাড়া কাটতে হবে। ভালো লেন, ভালো লেন। আরেকটা তো ওনার লাগানো আপনার কাছে লাগানো গাড়ি যে সময় এই অটো ভাই দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সেই পিঙ্ক বাস কিন্তু এই মুহূর্তে সড়কে রয়েছে এবং আমরা দেখছি যে দক্ষতার সাথে তারা কিন্তু আসলে সেই বাসে যাত্রী উঠানো শুরু করেছে এবং ইতিমধ্যেই কিন্তু কয়েকজন যাত্রী নিয়ে সে বাসটি মতিঝিলের যে বাস ডিপো রয়েছে সেখান থেকে বের হয়ে বাসাবোর দিকে রওনা করেছে। ভিডিও করলে কিন্তু ফাইন দিতে হবে। কে ভিডিও করছে? আসলে